হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন ইতিহাস শুনলে বোঝা যায় রাসূলের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ ভালোবাসা ছিল। হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। তখন আল্লাহর রাসূল বলেন, হে আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমনে আমার ডাকে সাড়া দিলা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন আমাকে বলছেন হে আবু বকর হিজরত করতে হবে, যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, সেদিন থেকে আমি আবু বকর ঘুমাইনি। কারণ যদি আমি ঘুমিয়ে যাই আর আল্লাহর নবী যদি আমার ঘরের দরজার সামনে এসে যদি আমার জন্য দাঁড়ায় থাকে, অপেক্ষা করে আমাকে ডাক দেয় আর আমি ওনার ডাকে সাড়া না দিতে পারি, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এজন্য ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি বলছেন আমাকে হিজরত করতে হবে সেদিন থেকে আমি আবু বকর সারা রাত্রে আর ঘুমাই না, সারা রাত্র আপনার জন্য অপেক্ষা করি, না জানি আপনি কোন সময় এসে আমার ডাক দেন। এই হইল সাহাবায়ে কেরামের ভালোবাসা। একদিন তো এমন হইল হিজরতের সময় গুহার ভিতরে আবু বকর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছিলেন। এমত অবস্থায় সাপ আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দেন না, কারণ রাসূলের ঘুম ভেঙে যাবে। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষের কামড়ের যন্ত্রণায় চটপট করতেছে আর চোখ দিয়া পানি পড়তেছে, কিন্তু চিৎকার দেয় না, রাসূলের ঘুম নষ্ট হয়ে যাবে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি রাসূলের চেহারার উপর পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না করতেছেন, আবু বকরের চোখের পানি যখন রাসূলের চেহারার মধ্যে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেলেন। রাসূল বলেন, হে আবু বকর তুমি কাঁদতেছো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে। একটাবার চিন্তা করেন, সাপের বিষের কামড়ের যন্ত্রণায় চটপট করতেছে, তবু রাসূলের ঘুম ভেঙে যাবে এটা তিনি বরদাস্ত করতে পারতেছেন না। কি পরিমাণ ভালোবাসা থাকলে, কি পরিমাণ রাসূলের প্রতি ভালোবাসা থাকলে এরকম করা সম্ভব? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাঝে বলেন,